अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु व अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्न सय्यदना व सनदना व नबियना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तबारक व तआला अलैहि व अला आलिहि व अस्हाबिहि व बारक व सल्लम तस्लीमन कसीरन कसीरा। अम्मा बअदु फअऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वमन युतिइल्लाह वर रसूल व यख्शल्लाह व यत्तक़िहि फउलाइका हुमुल फाइज़ून। वक़ाल अन्नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम बादिरू बिल अअमालि फितनन कक़ितइल लैलिल मुज़लिम। वक़ाल अन्नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम इज़ा ज़हरतिल फितनु अविल बिदअु वसुब्बत अस्हाबी फलयुज़हिरिल आलिमु इल्महु फ़इन लम यफ़अल फ़अलैहि लअनतुल्लाहि वल मलाइकति वन नासि अजमईन। या रब्बि सल्लि व सल्लिम दाइमन अबदा अला हबीबिका खैरिल खल्क़ि कुल्लिहिम। हुवल हबीबुल्लज़ी तुरजा शफ़ाअतुहु लिकुल्लि हौलिम मिनल अहवालि मुक़्तहिमी। मोहब्बतेर संगे एक बार दुरूदे पाक दुरूद इब्राहिमी पाठ करे निই। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। चमकता रहे तेरी रोज़े की मंजर, दमकता रहे तेरी रोज़े की जाली। हमें भी आता हो शौक़े अबू ज़र, हमें भी आता हो जज़्बे बिलाली। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह। अल्लाह पाक रब्बुल आलमीनेर दरबारे लाखो कोटी शुक्र যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে তাফসীরুল কোরআন মাহফিল বাস্তবায়ন কমিটির চূড়ামনকাঠির উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের শেষ অধিবেশনে ঈশার নামাজ জামাতের সহিত আদায় করার পর জমে জমে বসবার সৌভাগ্য দান করেছেন। আল্লাহর মেহেরবানিতে আমাকে আপনাকে আল্লাহ ইসলাম ও ঈমানের পরিচয়টি দান করেছেন, মুসলিম ও মুমিন পরিচয় আমাদেরকে দিয়েছেন। आखिरी पैगम्बर सैयदुल अम्बिया इमामुल मुरसलीन खातमुन नबिय्यीन रहमतुल लिल आलमीन
বিশ্বনবী শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সৌভাগ্যবান উম্মতের অন্তর্ভুক্ত করেছেন। এজন্য শুকরিয়া আদায় করি, কালিমাতুশ শুকর পাঠ করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত দয়া, রহমত এবং অনুগ্রহে আমরা প্রতি মুহূর্তে ভাসতেছি। আল্লাহ রাব্বুল আলামিনের অপার কৃপায় আমার দেহের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলি প্রতি মুহূর্তে যে সচল, এটা কেবলমাত্র আল্লাহর দান। আমার যখন চোখ অসুস্থ হয়, ডাক্তারের কাছে যায়, তাকে ভিজিট দিয়ে চক্ষু দেখায়, এরপরে তিনি ট্রিটমেন্ট দেন, সেইটা গ্রহণ করার পর আমার চক্ষু সুস্থ হয়। আমার মাঝে মাঝে কানে অসুবিধা হয়, কানে শুনতে পায় না, ডাক্তারের কাছে যায়, তিনি ভিজিট নেন, ট্রিটমেন্ট দেন, এটা আমি গ্রহণ করি, আবার আমি সুস্থতা ফিরে পাই। মাঝে মাঝে আমার খাবারের অরুচি হয়, বমি বমি ভাব হয়, বাথরুম ক্লিয়ার হয় না, এই অতিষ্ঠতা আমাকে বাধ্য করে ডাক্তারের কাছে যায়, তিনি ফিস নেন, চিকিৎসা দেন, তারপরে আবার আমি সুস্থতা গ্রহণ করে আবার স্বাভাবিকভাবে খাদ্য খাবার গ্রহণ করি। মাঝে মাঝে আমার হার্টে অসুবিধা হয়, বহু টাকা ব্যয় করে চেক আপ করানোর পর ডাক্তারবাবু বলে দেন যে আপনার হার্টের মধ্যে ব্লক হয়েছে, রিং বসাতে হবে, ওপেন হার্ট করতে হবে। লক্ষ লক্ষ টাকা খরচ করে দেশে বিদেশে চিকিৎসা নিয়ে তারপরে কিছুদিন সুস্থতা লাভ করে। কিন্তু মোহতারাম ভাই ও বন্ধুগণ, পর্দার আড়ালে শ্রবণরতা মা ও বোনেরা, আমরা যদি চিন্তা করি দৈনন্দিন আল্লাহ আমাকে যে সুস্থ রেখেছেন, আল্লাহর এই নিয়ামতগুলি, শরীরের অর্গানগুলিকে আমি ধারাবাহিকভাবে ইচ্ছা মতো ব্যবহার করে চলেছি, আমি আল্লাহকে কতবার কোন অঙ্গের জন্য কত টাকা ফিস দিয়েছি। দৈনন্দিন চক্ষুকে ব্যবহার করে চলেছি, দৈনন্দিন কানকে ব্যবহার করে চলেছি, দৈনন্দিন প্রতি মুহূর্তে, সেকেন্ডে সেকেন্ডে নয়, তারও নিকটবর্তী মুহূর্তে মুহূর্তে আমার এই হার্ট পাঞ্চ করছে, সমস্ত রক্তগুলি শিরা উপশিরায় প্রবাহিত করবার জন্য সহযোগিতা করছে, আমার শ্বাস প্রশ্বাস জারি আছে, এটার জন্য আমি আল্লাহকে কত টাকা ফিস দিয়েছি। আল্লাহ যদি আমার কাছে কিছু চান এটার বিনিময়ে, তো এটার অধিকার তিনি রাখেন কিনা ভাইরা আমার? রাখেন। কিন্তু আল্লাহ কি কোনো টাকা চেয়েছেন? আল্লাহ কি কোনো বিনিময় চেয়েছেন? শুধু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার দুয়ারে আসো আর আমার কদমে সিজদা করো, আমার ইবাদত করো, এটাই তোমার কাছে আমার অধিকার। আল্লাহ দিয়েছেন বেশি, আমার কাছে চেয়েছেন কম, কথা ঠিক না বেঠিক? ততটুকু যদি আমি দিতে নারাজ হই, তাহলে আমার নাম না শুকর বান্দা। আমরা সকলেই শুকরগুজার বান্দা হতে চাই, কথা ঠিক না বেঠিক? বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকর আদায় করি আমরা। আল্লাহর নিয়ামত পেয়ে আল্লাহর শুকর আদায় করলে খুশি হন কে? আল্লাহ। আল্লাহ ওয়াদা করেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও আমার বান্দা-বান্দী, তোমরা যদি আমার নিয়ামতের শুকরগুজার হও, তাহলে আমি আল্লাহ তোমাদের নিয়ামতকে বহু গুণে বাড়াইয়া দেব। আর যদি তোমরা আমার নিয়ামতের অকৃতজ্ঞতা আদায় করো, তাহলে আমার শাস্তি কিন্তু খুব কঠিন। যারা নিয়ামতের অস্বীকৃতি জানায়, আল্লাহকেই মানে না, আল্লাহর বিধিবিধানকেই মানে না, শরীয়তকে বিশ্বাস করে না, শরীয়তকে লালন করে না, শরীয়তকে ধারণ করে না, তবুও আল্লাহ তাদেরকে ধ্বংস করেন না, দুনিয়াতে রিজিক পৌঁছান। এটা আল্লাহর অপার কৃপা, কথা ঠিক না বেঠিক? উদাহরণস্বরূপ মনে করুন, একজনের 5 তলা একটা বিল্ডিং আছে,
ওই বিল্ডিংয়ের 3 তলায় একজন ভাড়াটিয়া থাকেন, 4র্থ তলায় আরেকজন ভাড়াটিয়া থাকেন, 5ম তলায় আরেকজন ভাড়াটিয়া থাকেন। এই 3 জন ভাড়াটিয়ার আচরণ বাড়ির মালিকের সঙ্গে 3 রকম। একজন ভাড়াটিয়া তিনি মালিককে মালিক বলে স্বীকার করেন, সুন্দরভাবে মাস যাওয়ার আগে আগেই ভাড়াটি পরিশোধ করে দেন। 2 নম্বর ভাড়াটিয়া মালিককে মালিক বলে স্বীকার করেন, কিন্তু ভাড়াটা ঠিকঠাকভাবে আদায় করেন না, গড়িমসি করেন। 3 নম্বর ভাড়াটিয়া ভাড়াও ঠিকঠাক দেয় না, আর দিলেও মালিককে ওই বাড়ির মালিক বলে স্বীকার করে না। বুঝে থাকলে বলুন তো দেখি এই 3 শ্রেণীর ভাড়াটিয়া, 3 ধরনের ভাড়াটিয়ার মধ্যে সবচেয়ে ভালো ভাড়াটিয়া কোনটা? প্রথমটা, যিনি মালিককে মালিক বলে স্বীকার করেন আবার ভাড়াটাও পরিশোধ করে দেন। 2 নম্বর পজিশনে দ্বিতীয় ভাড়াটিয়া, যিনি মালিককে মালিক বলে স্বীকার করেন বটে, কিন্তু ভাড়া ঠিকঠাক আদায় করে না, সুযোগ হলে দেয় আর ঢিলামি করে, গড়িমেশি করে। 3 নম্বর ওই ভাড়াটিয়া যে কিনা ভাড়াও দেয় না, মালিকের মালিকানাও স্বীকার করে না। বলুন তো দেখি প্রথম জনের প্রতি মালিক খুশি না বেজার? কিছুটা অসন্তোষ থাকলেও যদি সে তার অভ্যাসকে শুধরে নেয়, ঠিকঠাক ভাড়া দেওয়া আরম্ভ করে, মালিক তারপরে খুশি, পরিপূর্ণ না হলেও না খুশি হবে না, বেজার হবে না। কথা ঠিক না বেঠিক? কিন্তু 3 নম্বর ভাড়াটিয়া যে কিনা মালিকের ভাড়া দেওয়া তো দূরের কথা, এই বাড়ির মালিককে মালিক বলেই স্বীকার করে না, সে কি মালিকের পক্ষ থেকে কোনো সম্মান, মালিকের পক্ষ থেকে কোনো সুযোগ সুবিধা এগুলি ভোগ করার অধিকার রাখে না। ঠিক তেমনি ভাবে ভাইরা আমার, পৃথিবীতে মানুষ আল্লাহর বান্দাবান্দি 2-3 রকমের। এক শ্রেণীর বান্দাবান্দি এই পৃথিবীর সার্বভৌমের মালিকানা আল্লাহর জন্য সাব্যস্ত করে, নিজের ব্যক্তি, নিজের সত্তা, নিজের জান, এইটার মালিকানা আল্লাহর জন্য সাব্যস্ত করে, নিজের যাবতীয় সহায় সম্পদ এগুলির প্রকৃত মালিকানা আল্লাহর জন্য বিশ্বাস করে, এবং ঠিকঠাকভাবে আল্লাহর হকগুলো 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করে। এই বান্দার উদাহরণ হলো প্রথম শ্রেণীর ভাড়াটিয়ার মতো। মালিক যেমন প্রথম শ্রেণীর ভাড়াটিয়ার পরে সন্তুষ্ট, মহান আল্লাহ এই ধরনের বান্দাবান্দির উপরেও পূর্ণ সন্তুষ্ট। 2 নম্বর, যারা আল্লাহকে মালিক বলে স্বীকার করে কিন্তু ইবাদতগুলি ঠিকঠাক আদায় করে না, গাফলতি করে, আল্লাহ এদের উপরে প্রথম শ্রেণীর মতো সন্তুষ্ট না হইলেও তৃতীয় শ্রেণীর বান্দার মতো অসন্তুষ্ট নয়। 3 নম্বর, যেই সমস্ত মানুষগুলি ইবাদত বন্দেগী তো করেই না, উপরন্তু আল্লাহর রব হওয়ার কথাকে স্বীকারই করে না, আল্লাহর সার্বভৌম মালিকানার ক্ষমতার কথা বিশ্বাসই করে না, আল্লাহর শরীয়তকে তুচ্ছ তাচ্ছিল্য ভরে প্রত্যাখ্যান করে, আল্লাহর শরীয়তকে বিশ্বাসই করে না, এর দৃষ্টান্ত হলো এই 3 নম্বর ভাড়াটিয়ার মতো। বলুন তো দেখুন, মালিক এই 3 নম্বর ভাড়াটিয়াকে সমাদর তো দূরের কথা, সম্মান আর সুযোগ সুবিধা দেওয়া তো দূরের কথা, 1 দিনের জন্য তো দূরের কথা, 1 ঘন্টার জন্য এই মালিক কি চাইবে যে এই ধরনের ভাড়াটিয়া তার বাড়িতে থাকুক? মালিকের দৃষ্টিতে সে ভাড়াটিয়া নয়, মালিকের দৃষ্টিতে সে দখলদার। কথা ঠিক না বেটে? বাড়ির মালিকানায় অস্বীকার করে না, যখন তখন এই বাড়ির মালিকের অধিকার আছে যে তাকে ঘর থেকে নামায় দেবে, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে না, এটাই হবে তার প্রতি মালিকের অনুকম্পা। ঠিক তেমনি ভাবে এই বিশ্ব ব্রহ্মাণ্ড আল্লাহ পাক রব্বুল আলামিন, আসমান জমিন পাহাড় পর্বত চন্দ্র সিতারা সূর্য এবং এই মহাকাশের সমস্ত সৃষ্টি, এই বিশ্বের সকল সৃষ্টি, পাহাড় পর্বত নদী নালা তৃণলতা পশু পাখি, এই সবগুলো দিয়ে এই প্যান্ডেলকে সাজাইছেন, এই বিশ্বের প্যান্ডেলকে সাজাইছেন একমাত্র ইমানদার নেককার আল্লাহওয়ালা বান্দাদের জন্য।
এখানে নাস্তিক বেঈমান যারা আল্লাহকে অস্বীকার করে, আল্লাহর মালিকানাকে অস্বীকার করে, এদের জন্যই দুনিয়া বানান নাই। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে এরা দুনিয়াতে থাকবার এক মুহূর্তের জন্য কোনো অধিকার রাখে না। আল্লাহ যে এদেরকে ধ্বংস করে দিচ্ছেন না, এটা এদের প্রতি মহান রবের কৃপা। কথা ঠিক না বেঠিক? এজন্য আমরা নাস্তিক হব না, আমরা বেঈমান হব না। আমাদের আমলের যেই ত্রুটি আছে এইটা থাকতে পারে, আমি এই ত্রুটিকে আমি সংশোধনের নিয়ত নিয়ে সামনে বাড়ব, কিন্তু নাস্তিকতার কোনো সুযোগ নাই। মৃত্যু আছে না নাই? কবর আছে না নাই? হাসর নাসর পুলসিরাত আছে না নাই? আমি শুনেছি আজকের বাগডাঙ্গাবাসী এই মাহফিলের আয়োজন করেছেন, তাদের কেবলমাত্র লক্ষ্য আর উদ্দেশ্য হলো তারা আখেরাতের বিষয়ে কিছু চিন্তা ভাবনা করার সুযোগ পাবেন, আখেরাতের কথাবার্তা শুনবেন, আখেরাতের কথাবার্তা বলবেন এবং আখেরাতের জন্য কিছু আমলের পুঁজি বানাবেন। এজন্য আজকের মাহফিল দেওয়া হয়েছে। কথা কি ঠিক? আল্লাহ আমাদেরকে এই মাহফিলের শেষ পর্যন্ত আখেরাতের খোরাক নিয়ে এখান থেকে তওবা করে আখেরাতের সনদ আর সার্টিফিকেট নিয়ে জান্নাতের টিকিট নিয়ে বাড়িতে ফেরার তৌফিক দান করেন, বলুন আমিন। জান্নাতের টিকিট কি জানেন? জান্নাতের টিকিট হইল দুইটা, একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল। একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল। এই ভিসার পাসপোর্ট যার কাছে থাকবে সে দুনিয়া থেকে সোজা জান্নাতের ঠিকানায় পৌঁছবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, আখিরাতের জীবন এটা আমাদের আসল জীবন। আমাদের হায়াতের পাঁচটা অংশ, একটা রুহের জগতে, আর একটা হলো মাতৃগর্ভে, 2 নম্বর দুনিয়ার গর্ভে, 3 নম্বর কবরের গর্ভে, 4 নম্বর হাসরের ময়দানে, 5 নম্বর জান্নাতের প্রাঙ্গণে। এই 5টি হায়াত, এই 5 হায়াতের মধ্যে সবচাইতে ইম্পর্টেন্ট হায়াত হচ্ছে এই 3 নম্বরের হায়াত, দুনিয়ার হায়াত। কারণ এই দুনিয়ার হায়াতের আমলের উপরে এবং ঈমানের উপরে নির্ভর করছে আগামী জীবনগুলোর সুখ এবং শান্তি। কবরে গেলে আমাকে সওয়াল করা হবে, প্রশ্ন করা হবে, মান রব্বুক, তোমার রব কে? সেই রবের পরিচয় আমাকে দুনিয়াতে জানতে হবে। আমাকে জিজ্ঞাসা করা হবে, আমা দীনুক, তোমার দিন কি? সেই দিনের পরিচয় আমাকে দুনিয়া থেকে জানতে হবে। আমাকে জিজ্ঞাসা করা হবে, ওমান হাদার রাজুল আল্লাযী বুইসা ইলাইকুম, এই ব্যক্তি কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হবে। ফিল্মের মধ্যে যেমন দেখা যায়, কবরের মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রত্যেক ঈমানদার সুস্পষ্ট দেখবে। আর ফেরেশতা জিজ্ঞাসা করবে, এই ব্যক্তি কে বলো, যাকে তোমার কাছে রাসূল করে পাঠানো হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য এই পয়গম্বরের সঙ্গে দুনিয়াতে যার সম্পর্ক হবে সুন্নতের আমলের মাধ্যমে, রাসূলের প্রতি দুরূদের মাধ্যমে, যেই বান্দার সম্পর্ক, যেই উম্মতের সম্পর্ক আল্লাহ এবং আল্লাহর রাসূলের সঙ্গে গভীরতম হবে, তারা সেদিন কবরের মধ্যে মুহাম্মদ আরবিকে চিনতে পারবে আর কবরের সওয়ালের সঠিক সঠিক জবাব দিতে পারবে। এই জন্য আমাদের লক্ষ্য আর টার্গেট হলো আমাদের কবরের ঘাটিতে যেন আমরা পার পেয়ে যাই, আমরা যেন কবরে এমনভাবে পৌঁছতে পারি আল্লাহ আমাদের উপরে খুশি হয়ে যাবেন, আমরাও আল্লাহর পক্ষ থেকে পুরস্কার পেয়ে খুশি হয়ে যাব। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সূরাতুল ফজর। আজকে তাফসীরুল কোরআন মাহফিল, কোরআনের থেকে আলোচনা হবে, কোরআনের তাফসীর পেশ করা হবে। পবিত্র কোরআনে পাকের সূরাতুল ফজরের সর্বশেষ 3টি আয়াত, তাফসীরে ইবনে কাসিরে এই আয়াত প্রসঙ্গে একটি ঘটনা বয়ান করা হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাইসুল মুফাসসিরিন ছিলেন, সাহাবায়ে কেরামের মধ্যে 950 সাহাবী এমন ছিলেন যাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে তাদেরকে কোরআন ও সুন্নাহর
ইলম শিক্ষা দিয়েছেন, কেউ ফকিহ হয়েছেন, মুফতি হয়েছেন, কেউ মুফাসসির হয়েছেন, কেউ মুহাদ্দিস হয়েছেন, কেউ হাফেজে কোরআন হয়েছেন, কেউ কারি কোরআন হয়েছেন। সব আল্লাহ রসুল নিজ হাতে তৈরি করেছেন। 950 আল্লাহ রসুলের মাদ্রাসা ছিল, মাদ্রাসাতুস সুফা, মাদ্রাসায়ে দারে আরকাম বিন আবি আরকাম। এই সকল মাদ্রাসাগুলিতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়াইছেন, সাহাবায়ে কেরামকে হাতে কলমে ইসলাম শিখিয়েছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস পয়গম্বরে খুদা হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের মামা বাড়ি তায়েফে। ওনার মামা বাড়ির দেশে ওনার একজন মামাতো ভাইয়ের ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকালের পরে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে খবর দেওয়া হয়েছে, উনি জানাজায় শরীক হওয়ার জন্য গিয়েছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই মামাতো ভাই, তাকে কাফন পরায় জানাজা দেওয়া হলো। জানাজার পরে খাটিয়া উঠানো হলো, খাটিয়া নিয়ে কবরের দিকে রওনা হয়েছে। যাইতে যাইতে হঠাৎ করে কবরস্থানে পৌঁছানোর আগেই ওনার লাশের উপরে একটা পাখি উড়ে এসেছে। পাখি, তাফসীরে ইবনে কাসির, পাখিটা একটা আনকা, কেউ চেনে না, অদ্ভুত একটা পাখি। হঠাৎ করে অচিন্ত এক পাখি ওনার ওই খাটিয়ার উপরে, ওনার লাশের উপরে, সিনার উপরে এসে পড়ল। হঠাৎ মানুষ হতচকিত হয়ে তাকাতাকি করতে লাগলো। উৎসাহ তাদের ভিতরে বৃদ্ধি পেল। কি ব্যাপার, হঠাৎ করে পাখি এসে বসলো, এতগুলি মানুষ জানাজার পিছনে পিছনে আমরা চলছি, কাফনের কাপড়ের উপরে এসে পাখিটি বসলো, কি ব্যাপার? ওড়েও না, যায়ও না। আবার আনকা কিসিমের পাখি কেউ কোনোদিন দেখে নাই। সকলেই পিছন দিক থেকে আওয়াজ দিতে লাগলো, আরে থামো থামো, একটা পাখি পড়েছে তার লাশের উপরে। খাটিয়া যারা বহন করছিলেন তারা দাঁড়ালেন, খাটিয়া নিচে নামালেন। নামানোর পরে হঠাৎ করে পাখিটা কাফনের কাপড়ের ভিতরে ঢুকে গেল। তাফসীর ইবনে কাসির দেখেন, সূরাতুল ফাজরের তাফসীর। আমরা তো তাফসীর পড়ি না। মানুষ তাফসীরের নাম নিয়ে আমাদের সামনে এমন সব আবল তাবল কথাবার্তা শোনায়, যেগুলির দ্বারা আমাদের দ্বীন, ধর্ম, আকীদা সবকিছু ধ্বংস হয়। আমরা তো পড়াশোনা করি না, আমাদেরকে যে যা বুঝায়, যে যা বলে, সেগুলি শুনে শুনে আমরা বিভ্রান্ত হই। কথা ঠিক না বে ঠিক? এজন্য সঠিক সূত্রের তাফসীর আমাদের পড়া উচিত। যারা আমরা শিক্ষিত, আমরা কোরআন পড়বো, তাফসীর পড়বো। তাফসীরে মারিফুল কোরআন পাকিস্তান রেডিওতে, পাকিস্তানের গ্র্যান্ড মুফতি, দারুল উলুম দেওবন্দের প্রধান মুফতি, মুফতি আজম মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি পাকিস্তান রেডিওতে তাফসীর করতেন। ওই তাফসীর সমকালীন এই অঞ্চলের, এই মধ্য এশিয়ার মানুষ, বিশেষ করে হিন্দুস্তানের এই সাবকন্টিনেন্টের মানুষদেরকে খিতাব করে উনি সমসাময়িক বিষয়ে কোরআনের তাফসীর করেছেন। পাকিস্তান রেডিওতে তাফসীর হতো। সেই তাফসীর পরবর্তীতে সংকলিত হয়েছে বাদশাহ, সৌদি আরবের বাদশাহ আব্দুল আজিজ ইবনে সাউদ এইটাকে আরবিতে, বাংলা ভাষায় একত্রিত করে সংক্ষিপ্ত আকারে ছেপে বাঙালিদের জন্য হাদিয়া করেছেন। তাফসীরে মারিফুল কোরআন। এই তাফসীরে মারিফুল কোরআনের বিস্তীর্ণ খণ্ড ইসলামিক ফাউন্ডেশন থেকে ছেপে দেওয়া আছে সংক্ষিপ্ত আকারে। সৌদি প্রিন্টারগুলি এখনো মসজিদে মসজিদে পাওয়া যায়। এগুলি আমরা পড়ব, মুতালা করব, জ্ঞান বৃদ্ধি করব, আবল তাবল তাফসীর শুনে নিজেদের বিভ্রান্ত আকীদা বিশ্বাস থেকে নিজেদের ঈমানকে হেফাজত করব। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, বলুন আমিন। সম্মানিত হাজরিন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মামাতো ভাইয়ের কাফনের কাপড়ের ভিতরে পাখিটা ঢুকে গেল। মানুষ পা থেকে মাথা পর্যন্ত সব টিপে টিপে, কোথাও পাখি নাই। হতচকিত হয়ে গেল সব, পাখি গেল কোথায়? কাফনের কাপড়ের ভিতরে ঢুকতে দেখলাম, পাখি গেল কোথায়? ওলামায়ে কেরাম আগায় আসলেন, বললেন যে দাফন করে দাও। মাইয়েতের যখন জানাজা হয়ে যায়, বেশি সময় রাখা সুন্নতের খিলাফ, দ্রুত দাফন করো। আবার খাটিয়া উঠানো হলো, এবার কবরস্থানের দিকে রওনা হলো। কবরের পরে গিয়ে খাটিয়া নিচে নামায় এবার লাশখানা যখন কবরের মধ্যে নামানো হলো, কবরের চার কোণে চারজন আস্তে করে যখন লাশটা রেখে চালি দিয়ে
এবার মাটি দেওয়া আরম্ভ হলো। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে বলে মাটি দিতে লাগলো। এক পর্যায়ে যখন ওই চারজন চার কোণ থেকে লাফ দিয়ে উঠে যাবে, তৎক্ষণাৎ ওই কবরের চার কোণ থেকে একটি কোরআনের আয়াতের মধুর তিলাওয়াত ভেসে আসলো। আয়াতের তিলাওয়াত ভেসে আসছে। আয়াতটা কি ছিল? তাফসীর ইবনে কাসিরে লেখে ওই আয়াত ছিল সূরাতুল ফজরের সর্বশেষ তিনটি আয়াত। যারা কন্না সুবহানাল্লাহ। এই আয়াতে আল্লাহ কি বলছেন? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ও আমার প্রিয় বান্দা, আমার প্রিয় পাত্র, প্রিয় পাত্রী, তুমি তোমার নফস আমার ইবাদতে মশগুল করে, তুমি তোমার নফসকে, তোমার দিলকে আমার ঈমানে সুশোভিত করে সাজায় আমার দুয়ারে এসেছো। আজ তুমি আমাকে খুশি করে দিয়েছো। আসো, আমি তোমাকে ওপার থেকে রিসিভ করার জন্য তৈরি আছি, তুমিও আমার উপরে সন্তুষ্ট হয়ে যাবা। আসো, কবরে কিছু সময় রিসিপশনে অপেক্ষা করো, একটু পরে আমার বান্দাদের সঙ্গে হাসরের মাঠে তুমি জান্নাতে দাখিল হয়ে যাবা। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, সঠিক আকীদা বিশ্বাস আর ঈমান ধারণ করে যারা অন্তরাত্মাকে আলোকিত করেছো, আর সঠিক সুন্নত মোতাবেক আমলের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে যারা আখিরাতের পুঁজি ভারী করেছো, আসো আসো, তোমাদের উপরে আমি খুশি, আমি আল্লাহ তোমাদের উপরে খুশি, তোমরাও আমার নিয়ামত পেয়ে খুশি হয়ে যাবা। আসো, ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দাদের সঙ্গে কিছু সময় ওয়েটিং রুম অর্থাৎ কবরের জগতে কাটাও। ফাদখুলি জান্নাতি, তারপরে কবর থেকে উঠেই তোমরা জান্নাতে রওনা দিও। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এজন্য কবরের জগৎটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কবর হয়তো কারো জন্য রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, এটা হয়তো জান্নাতের টুকরা হবে, আর না হয় হুফরাতুম মিন হুফারিন নায়রান, জাহান্নামের একটি গর্ত হবে। আল্লাহ আমাদের সকলের জন্য আমাদের কবরগুলিকে জান্নাতের টুকরা বানায় দেন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, এই কবর বড় ভয়াবহ। কবর দৈনন্দিন আমাকে ডাক দিয়ে বলে, হে আমার অধিবাসী সাহেবে কবর, তুমি আমার সম্পর্কে বেখবর হয়েও না। আনা বাইতুল ওয়াহদাতি ফাহতামিলুনি আনিসা, আমি কিন্তু একাকিত্বের ঘর, সুতরাং আমার কাছে আসার আগে তুমি সঙ্গী সাথী সাথে করে আনো। আনা বাইতুজ জালমা, আমি কিন্তু অন্ধকারের ঘর, ফাহতামিলুনি সিরাজা, আমার ভিতরে আসার আগে তুমি বাতি সঙ্গে করে আনো। আনা বাইতুত তুরাব, আমি কিন্তু মাটির ঘর, ফাহতামিলুনি ফিরাশা, আমার মাঝে আসার আগে তুমি বিছানা সঙ্গে করে আনো। আনা বাইতুল হাইয়াতি, আমি কিন্তু কীটপতঙ্গ সব বিচ্ছুর ঘর, ফাহতামিলুনি তিরিয়াকা, আমার মাঝে আসার আগে তুমি তিরিয়াক অর্থাৎ এমন ঔষধি, এমন ভ্যাকসিন যা পোকামাকড় এবং ধ্বংসাত্মক সাপ বিষাক্ত কামড় দেওয়ার পর তুমি এই তিরিয়াক ব্যবহার করে সাপের যন্ত্রণা থেকে বাঁচতে পারো। এই তিরিয়াক তুমি কবরের মধ্যে সঙ্গে করে আনো। সম্মানিত হাজিরিন, কবরের বাতি, কবরের সাথী আর কবরের বিছানা, কবরের তিরিয়াক ঔষধি, এগুলি কি দুনিয়ার ঔষধ, দুনিয়ার বাতি সাথী দিয়ে চলবে? চলবে না। সেখানে সাথী বাতি কে হবে? قال النبي صلى الله عليه وسلم إذا وضع الميت في قبره فجاءه القرآن عند رأسه والصلاة عن يمينه والصيام عن شماله وسائر حسناته عند رجليه। আল্লাহর হাবিব ফরমান, যখন কোন মুর্দা পুরুষ হোক বা নারী হোক তাকে কবরের মধ্যে রাখা হয়, সঙ্গে সঙ্গে তার কোরআন, পবিত্র কোরআন মাথার সামনে হাজির হয়ে যায়। সে যে কোরআনের তিলাওয়াত করেছে, কোরআন পড়া শিখেছে, কোরআনের অর্থ মর্ম উপলব্ধি করেছে, কোরআনের উপরে আমল করেছে, কোরআন প্রতিষ্ঠার জন্য সে মেহনত করেছে, দাওয়াত দিয়েছে, জিহাদ করেছে,
কোরআনের আইনকে সে মেনে নিয়েছে, কোরআনের বিরোধিতা করে নাই, কোরআনের খিদমত করেছে, এই সব কোরআনের আমল তার বন্ধু বেশে মাথার শিওরে হাজিরা দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আমরা আমাদের প্রত্যেকের অবস্থান থেকে কোরআনের খাদেম হব। রাজি আছি তো ইনশাআল্লাহ? কোরআনের খিদমত করব, কোরআন প্রতিষ্ঠার জন্য মেহনত করব, দাওয়াত দিব, পরিশ্রম করব, সুযোগকে ব্যবহার করব। ক্ষমতা আসলে সেই ক্ষমতা কোরআনের পক্ষে ব্যবহার হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা কি কোরআনের বিরুদ্ধে না কোরআনের পক্ষে? আমরা কি কোরআনের আইন আর কোরআনের শাসনের বিরুদ্ধে না পক্ষে? কারা কারা পক্ষে হাত জাগায় দেখান, লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক কবুল করেন, হাত নামান। সংগ্রামী তৌহিদি জনতা, আজকে কোরআন, আল্লাহ আমাদেরকে ক্ষমতা দিলে কোরআনের খিদমত করব, এটাই সঠিক নিয়ত। কথা ঠিক না বেঠিক? কিন্তু দুনিয়ার ক্ষমতা অর্জন করার জন্য কোরআনের ভুলভাল অপব্যাখ্যা করে কোরআনের নাম ব্যবহার করব, এর চেয়ে জঘন্যতম কোনো কাজ কি পৃথিবীতে আছে? এই জন্য এই ব্যাপারে আমাদেরকে সাবধান হতে হবে। ধর্মের খেদমত, ক্ষমতা আসলে ধর্মের খেদমত করতে হবে, কিন্তু ক্ষমতা পাওয়ার জন্য ধর্মকে ব্যবহারের এই অপসংস্কৃতিকে সর্বশক্তি দিয়ে রুখে দিতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? সম্মানিত হাজরিন, পবিত্র কোরআন মাথার শিওরে হাজিরা দিবে আর বলবে, আমি তোমার বন্ধু, কিয়ামত পর্যন্ত তুমি আরামের ঘুম ঘুমায় থাকো, তোমার কোনো টেনশন নাই, কারণ তুমি আমার পক্ষে অবস্থান নিয়েছো। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, নামাজ ডান দিকে হাজির হবে, রোজা বাম দিকে হাজির হবে, ওয়াসাইরু হাসানাতিহি ইনদা রিজলাইহি, আর নিজের সমস্ত নেক আমলগুলি পায়ের দিকে হাজির হয়ে যাবে। এখন আমাকে চিন্তা করতে হবে, আমি কবরের পথের যাত্রী, আমার ডান দিকের বন্ধুকে আমি তৈরি করছি কিনা, আমার বাম দিকের সাথী রোজাকে আমি তৈরি করছি কিনা, এই রোজা আমার আছে কিনা, নামাজ আমার আছে কিনা, ওয়াসাইরু হাসানাতিহি ইনদা রিজলাইহি, এবং সমস্ত নেক আমলগুলি পায়ের দিক থেকে আমাকে পাহারা দিতে থাকবে। সাপ বিচ্ছু তো দূরের কথা, কবরের মাটি আমাকে চাপ দেওয়ার হিম্মত করবে না। আল্লাহ আমার কবরটারে জান্নাতের বাগিচায় পরিণত করে দিবে। সম্মানিত হাজরিন, এই জন্য নামাজকে ঠিক রাখতে হবে, রোজাকে ঠিক রাখতে হবে। আমি যদি এই রোজার ইমানটাই নষ্ট করে দিই, রোজার ইমান বুঝেন? রোজা এটা কার বিধান? আল্লাহর বিধান। যারা ইমানদার তাদের জন্য রোজা। কথা ঠিক না বেঠিক? যারা মুশরিক, আবার শুনেন, যারা ইমানদার তাদের জন্য রোজা, আর যারা মুশরিক তারা করে পূজা। কথা ঠিক না বেঠিক? এখন আমি যদি বলি রোজা আর পূজা একই কথা, তাহলে আমার রোজার ইমানটা থাকলো না ধ্বংস হয়ে গেল? কিসের স্বার্থে মেতে উঠেছ? ওই দূর থেকে ক্ষমতার গন্ধ পেয়ে ইমান আমল সব ধ্বংস করে কবরের চিন্তাটা পর্যন্ত হারিয়ে ফেলেছ। কথা ঠিক না বেঠিক? এজন্য ভাইরা আমার, সাবধান থাকতে হবে, আমার নামাজের ইমান নষ্ট না হয়, আমার রোজার ইমান নষ্ট না হয়। রোজা এটা ইমানদারের আমল, ইবাদত, আর পূজা হলো মুশরিকদের, এইটা উপাসনা। সুতরাং মুশরিকদের উপাসনার সঙ্গে মুমিনের ইবাদতের কোনো তুলনাই হতে পারে না। এই জন্য রোজার পূজা একই জিনিস বললে ঈমানই বাকি থাকে না। কিসের ইসলাম প্রতিষ্ঠিত করবা? ক্ষমতায় গেলে ইসলাম প্রতিষ্ঠার নামে জনগণকে ধোঁকা দাও, অথচ ক্ষমতায় যাওয়ার আগেই প্রতিমার পদচরণে ইসলামকে বিসর্জন দিয়ে ফেলো। ইসলাম তো শেষই করে দিয়েছ, বাকি থাকলো কি যেটা ক্ষমতায় গেলে তুমি প্রতিষ্ঠিত করবা? কথা ঠিক না বেঠিক? সুতরাং প্রতারণা থেকে সাবধান হতে হবে। রোজার পূজা কখনো এক হতে পারে না। রোজা ইমানদারের ইবাদত, আর পূজা হলো মুশরিকের উপাসনা। আল্লাহ আমাদেরকে সহি সমঝ দান করেন। সম্মানিত ভাইরা আমার, এই কবরের সওয়াল জবাব সত্য না মিথ্যা? কবরে সওয়াল করা হবে, মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। তোমার রব কে ছিলেন, তোমার দ্বীন কি ছিল, এবং এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে তুমি তোমার কবর থেকে দেখতেছ, লক্ষ লক্ষ কোটি মাইল দূরে
মদিনার রওজায়ে আকদাসে শুয়ে আছেন হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর যে কোনো প্রান্তে উম্মতকে যখন দাফন করা হবে, কবর দাফন করার পর 40 কদম আত্মীয় স্বজন কবর ত্যাগ করার আগে আগেই সওয়াল জবাবের জন্য ফেরেশতা হাজির হবে এবং সরাসরি তার কবর থেকে ওই রওজায়ে আকদাস পর্যন্ত কোনো পর্দা থাকবে না, সমস্ত পর্দা হটায়া দেওয়া হবে। আর সরাসরি ফিল্মের মধ্যে যেমন মানুষের চেহারা দেখা যায়, কবরের মধ্যে কবরওয়ালা নারী পুরুষ তার পয়গম্বরে খুদার চেহারা, নুরানি চেহারা দেখতে পাবে এবং তাকে জিজ্ঞাসা করা হবে, মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, তোমাদের মাঝে ইনাকে পাঠানো হয়েছিল, এনার পরিচয় সম্পর্কে তুমি বলো। এই কবরের সওয়াল জবাব এইটা হবে এবং এই কবরের সওয়াল জবাবে যেই বান্দা এবং বান্দি পাশ করে যাবে তার আখিরাতের বেড়া পার। জোরে কন্না সুবহানাল্লাহ। কোরআনে কারীমে আল্লাহ বলেন, ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কওলি সাবিতি। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে শক্তিশালী কথার মাধ্যমে সমর্থন করবেন। তাফসীরের কিতাবে আছে এই আয়াতের মর্ম কি, আমি আবার বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কওলি সাবিতি। দৃঢ় একটা বাক্যের মাধ্যমে, দৃঢ় বক্তব্যের মাধ্যমে আল্লাহ ঈমানদারকে সাপোর্ট করবেন, শক্তিশালী করবেন। কথাটা বুঝেন, কোরআনের গুরুত্বপূর্ণ একটি আয়াত। এই আয়াতের মধ্যে দুইটা আকীদা আছে। আজকে আমরা কিছু ক্লাসিক্যাল কথা বলবো, সাধারণ শুধু ওয়াজ করব না, একটু ক্লাসে পড়ার মতো আলোচনা করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ বলছেন, আমি ঈমানদারদেরকে মদত করি, সাহায্য করি, ওদের মেরুদণ্ডকে শক্তিশালী করি, ওদেরকে শক্ত এবং মজবুত করি, দৃঢ় করি। কিসের দ্বারা দৃঢ় করেন? বিল কওলি সাবিতি, একটি দৃঢ় বক্তব্যের মাধ্যমে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে দৃঢ় করেন। এই কথার কি ব্যাখ্যা? তাফসীরের মধ্যে আছে। এই কথার ব্যাখ্যা হলো, যখন ঈমানদার একটি দৃঢ় কথার স্বীকৃতি দেয়, আল্লাহ রাব্বুল আলামিন গায়েব থেকে তাকে সাহায্য দান করেন। জোরে কন্না সুবহানাল্লাহ। সেই দৃঢ় কথা কি? তাফসীরে আছে, ঈমানদারের জগৎ দুইটা, একটা হলো দুনিয়ার জগৎ আর একটা হলো আখিরাতের জগৎ। কথা ঠিক না বেঠিক? দুনিয়ার জগতে ঈমানদার যখন কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমার সত্যায়ন করে, ঘোষণা করে, তখন আল্লাহ তার জীবনের সব কিছু সুন্দরভাবে পরিচালনা করবার, তাকে তার জীবনে সফল করে গড়ে তুলবার জন্য শক্তিশালী করেন। আসমান থেকে মদদ দিয়ে তাকে দৃঢ়তা দান করেন। জয় কন্যা সুবহানাল্লাহ। এই জন্য সমস্ত নবী পয়গম্বর তারা তাদের জীবনে সফল, সমস্ত ঈমানদার তারা দুনিয়ার জীবনে সফল। এই সফলতার পিছনে এই একটা শক্তিশালী দৃঢ় কালেমার ভূমিকা সবচাইতে বেশি। সেই কালেমার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমার দৃঢ় বিশ্বাস এবং ঈমান সকল শক্তির মূল উৎস। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঈমানের কালেমার কারণেই যুগে যুগে ঈমানদারদেরকে দুনিয়াতে বিজয়ী শক্তি রূপে প্রতিষ্ঠিত করেছেন। ঠিক না ঠিক? বদরে যারা যুদ্ধ করেছিলেন সংখ্যা ছিল মাত্র 313, অস্ত্র ছিল খেজুরের ঢাল। কথা ঠিক না বেটা? কিন্তু মোকাবেলাটা করেছিলেন গোটা মদিনার ইহুদি সম্প্রদায় এবং আরবের মুশরিক পত্তলিক সম্প্রদায়, আবু জেহেলের বাহিনী। 1000-এর বেশি অস্ত্রে শস্ত্রে সজ্জিত ঘোড়া, উট, হাতির বাহিনী সহ বিশাল এক পদযাত্রা তারা করেছিল মদিনার অভিমুখে বদরের প্রান্তরে। কিন্তু মাত্র 313 জন ঈমানদার নিরস্ত্র মুজাহিদদেরকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরের প্রান্তরে মোকাবেলায় নামলেন, তখন
এই 1000-এর বাহিনী আবু জেহেলরা বলে, আমরা তো অবাক দৃশ্য দেখতে পেয়েছি, আমরা মনে করেছি মুহাম্মাদের বাহিনী আজকে সমূলে ধুলায় মিশে যাবে, কিন্তু দেখলাম ও মা, ওদের সঙ্গে বিশাল বিশাল দেহ, সফেদ পাগড়ি বাঁধা, বিরাট বিরাট লম্বা লম্বা তলোয়ার, শক্তিশালী লাল লাল ঘোড়ার উপরে উঠে আমাদেরকে হামলে আসছে, আমাদেরকে তছনছ করে দিচ্ছে। আমরা এই অদৃশ্য শক্তির উৎস খুঁজে পাই নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওরা কারা ছিল? ওরা ছিল জিবরিল আমিনের বাহিনী, ওরা ছিল আসমানের ফেরেশতাদের বাহিনী, যাদেরকে আল্লাহ তাআলা আসমানে মুজাহিদ হিসাবে প্রশিক্ষণ দিয়েছেন, এবং ওদেরকে প্রশিক্ষণ দিয়ে কিভাবে আবু জাহেলের গোষ্ঠীকে নাস্তেনাবুদ করতে হবে তার সামরিক প্রশিক্ষণ দিয়ে আসমান থেকে নাজিল করেছিলেন কে? আল্লাহ ফেরেশতাদেরকে শিখাইছিলেন, ওয়াজরিবুহুম, কি জানো, মিন কুল্লি বানান, ওয়াজরিবু ফাওকাল আনাক ওয়াজরিবুহুম মিন কুল্লি বানান। ওমর ফেরেশতা যোদ্ধা, যাও মদিনাতে মুহাম্মাদের সাহাবীরা দুর্বল, খেজুরের লাঠি নিয়ে মোকাবেলা করতে আসছে বাতিল আর অপশক্তির, তোমরা যাও ওদেরকে সাহায্য করো, শত্রুদের গিরায় গিরায় আঘাত করবা আর শত্রুদের গর্দানে আঘাত করবা। ওই ফেরেশতাদের জামাত এসেছিল আবু জাহেলের বাহিনীর প্রত্যেকটা সদস্যকে গর্দানে গর্দানে আঘাত করে, প্রত্যেক গিরায় গিরায় আঘাত করে বদরের প্রান্তরে অন্ধকূপে তাদেরকে কুত্তার মতো টেনে টেনে ফেলা হয়েছিল। কথা ঠিক না বেঠিক? ওই যে ভাইয়েরা আমার, 313 জন মর্দে মুজাহিদ সাহাবায়ে কেরামের শক্তি, ওই শক্তির নাম ছিল একমাত্র কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজ এই কালেমা আমাদের কাছে আছে না নাই? এই কালেমার শক্তিতে ইনশাআল্লাহ কুফরি শক্তি আমাদের মুসলমানদের পদদলে ওদের সমস্ত শক্তি খর্ব হবে। কথা ঠিক না বেঠিক? আজকে সেই কালেমার শক্তি আমরা হারিয়ে ফেলেছি। এজন্য আল্লামা ইকবাল বলেন, ফেজায়ে বদর पैदा कर के फरिश्ते तेरे नुसरत को उतर सकती है गिरदू से कतार अंदर कतार अब भी। আরে সাহাবায়ে কেরামের সেই ঈমানি শক্তি, কালেমার শক্তি মুসলমান আবার অর্জন করো। গোটা পৃথিবীর তাগুতি শক্তি, ফিরাউনি শক্তি, নমরুদি শক্তিকে খতম করে ওদেরকে তোমাদের পদতলে ন্যস্ত করে দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, আমাদের কালেমার শক্তি অর্জন করতে হবে। আজকে এই গোটা বিশ্ব, সারা বিশ্বকে শোষণ করছে, বিশেষ করে মুসলমানদেরকে নিষ্পেষিত করছে দুইটা শক্তি, যাদের মূল নেতৃত্বে আছে দুই নমরুদ। বর্তমান দুনিয়ার দুই নমরুদ। নমরুদের নামের শুরুতে নুন আছে না? নমরুদ, নুন আছে, নুন যন্তন্য আছে না নাই? বর্তমান দুনিয়ার দুই নমরুদ আছে, যাদের নামের শুরুতেও আছে নুন, যন্তন্য। বলতে পারবেন কেউ কে? দুই নমরুদের নাম বলতে পারবেন? শুনেন, 1 নম্বর নমরুদ হচ্ছে নেতানিয়াহু, 2 নম্বরের নমরুদের নাম হচ্ছে নরেন্দ্র দামোদর মোদি। কথা ঠিক না বেঠিক? এই নমরুদের দল সারা দুনিয়াতে মুসলিম নিধনে মত্ত হয়েছে। আল্লাহ কোরআনে সাবধান করে দিয়েছেন, ওয়ালা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু। ও কালেমাওয়ালারা, ভয় নাই, শুনে রাখো, শত্রু মিত্র যদি চিনতে পারো তাহলে সফলতার রাজপথে বীর বেশে আগাইতে পারবা, আর শত্রু মিত্র চিনতে যদি ভুল করে ফেলো তাহলে মাঝপথেই মারা যাবা। শুনে নাও ও মুসলমানেরা, তোমাদের জগতের সবচেয়ে বড় শত্রু হলো 1 নম্বর ইহুদি, 2 নম্বর মুশরিক পত্তলিক। এটা কে বলেছেন? আল্লাহ বলেছেন। এই কথায় কোনো ভুল আছে? নরেন্দ্র মোদি আর নেতানিয়াহু সমস্ত গোলযোগের মূল। ভাইরা আমার, কিন্তু আমরা ভীত নই। এই নমরুদের অগ্নিকুণ্ড যতই প্রজ্বলিত করা হোক, নমরুদের অগ্নিকুণ্ড কিন্তু ইব্রাহিমের পশমকে পর্যন্ত পুড়াইতে পারে নাই। आग है नमरूद है औलाद इब्राहिम है
क्या किसी को फिर किसी का इम्तिहा मकसूद है। সারা দুনিয়ার তাগুতি ইহুদি আর হিন্দুত্ববাদী শক্তিকে আমরা বলে দিতে চাই, তোমরা নমরুদের অগ্নিকুণ্ডকে যতই প্রজ্বলিত করো না কেন, সারা দুনিয়াব্যাপী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের তাওহীদবাদী সন্তানেরা কালেমার শক্তিতে বলিয়ান হচ্ছে। কথা ঠিক না বেঠিক? এই কালেমার শক্তি আর ঈমানের শক্তির পরীক্ষা দেওয়ার জন্য এখনো পর্যন্ত ইব্রাহিমের আওলাদেরা দুনিয়াতে আত্মহুতি আর জীবন উৎসর্গ রেখে বাজি রেখে জিহাদের মোকাবেলায় ওই কুফরি শক্তির মোকাবেলা করছে কি করছে না? করতেছে। এই জন্য ভাইরা আমার পরিষ্কার জানাই দিতে চায়, দুশ্মনেরা যতই তোমরা ষড়যন্ত্র আটো না কেন, যতই তোমরা ফন্দি আর ফাঁদ আবিষ্কার করো না কেন, আমার আল্লাহর ফন্দি আর কৌশল তোমাদের কৌশলের চেয়ে সূক্ষ্ম। কথা ঠিক না বেঠিক? এই 17 বছর পর্যন্ত যে অক্টোপাস এই বাংলাদেশের মুসলমান এবং ইসলামকে, এই বাংলাদেশের জনগণকে মুড়ি মুড়কির মতো গোল করে হাতের মুষ্টির মধ্যে আবদ্ধ করে রেখেছিল, সেই শক্তিও কি তাদের কৌশলে বিজয়ী হয়েছে না পরাজিত? ওই পরাজিত শক্তি আবার উকিঝুঁকি বাড়ছে, আবার তারা তাদের নিজেদের অবস্থান জানান দিতে চায়। হুঁশিয়ার হয়ে যাও, যতদিন ইব্রাহিমের আওলাদ আছে, কোন নমরুদি বাহিনী মোদির দূষরদের এই বাংলার জমিনে দ্বিতীয়বার রাজপথে আসতে দেওয়া হবে না। কথা ঠিক না বেঠিক? ইনশাল্লাহ কালেমার পতাকা নিয়ে, কোরআন সিনাই নিয়ে, কোরআনের নূর অন্তরে ধারণ করে এই জাতি তোমাদের মোকাবেলা করে যাবে। আগে হে নমরুদ হে औलाद इब्राहिम है, क्या किसी को फिर किसी का इम्तिहा मकसूद है। লড়তে চাও? আসো, শাপলা চত্বরের লড়াই করবার জন্য এ জাতি এখনো প্রস্তুত আছে। লড়তে চাও? আসো, 24 জুলাইয়ের আন্দোলনের জন্য এদেশের দামাল সন্তানেরা এখনো প্রস্তুত আছে। কথা ঠিক না বেটি? সম্মানিত হাজিরিন, এজন্য আমাদেরকে ওই ঈমানি শক্তি, কালেমার শক্তি ধারণ করতে হবে। কালেমার শক্তি, কালেমাকে ব্যবহার করা না হয়, এই কথাটা আমি বারবার আপনাদের সামনে স্পষ্ট করতে চাই। কালেমার নাম দিয়ে ধোঁকা দিবেন না, ইসলামের নাম নিয়ে রাজনীতি করবেন না, বরং ইসলামকে কলিজায় ধারণ করুন। সেই ইসলাম, সেই ঈমান আর সেই কালেমার মহাশক্তি আপনাকে বিজয়ের পথ দেখাবে। কথা ঠিক না বেঠিক? ভাইরা আমার, এই কালেমা যারা ধরবে, গায়েবের থেকে, আসমান থেকে শক্তি নাজিল করবেন কে? 2 নম্বর, ওই যে আয়াত বলেছিলাম মনে আছে? আল্লাহ বলেছেন দৃঢ় কালেমার দ্বারা আল্লাহ ঈমানদারদেরকে শক্তিশালী করেন। ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিত। এর দ্বিতীয় তাফসীর হলো, ঈমানদার বান্দাবান্দি যখন কবরে যাবে, ওই কবরে যাওয়ার পরে কবরের সওয়ালগুলির জবাব যে সুন্দরভাবে দিতে পারবে, দৃঢ়তার সঙ্গে বলতে পারবে তার রবকে, তার দ্বীনকে আর তার রাসূলকে, ওই বান্দাকে আল্লাহ গায়েব থেকে এমন শক্তি দান করবেন যে হাসরের ময়দান, বিচারের দিবস, পুল সিরাত সব জায়গাতে সে বিনা হিসাবে পারবে, সোজা জান্নাতে দাখিল হয়ে যাবে। আর দুনিয়ার কালেমা তাইয়্যিব, এই দুটো সাংঘাতিক শক্তির নাম। কথা ঠিক না বেঠিক? মনে থাকবে তো ইনশাআল্লাহ ভাইরা আমার? তাহলে কবরের সওয়াল জবাব আছে না নাই? কোরআন দ্বারা প্রমাণ করলাম। এখন শোনেন, যারা ধর্মকে, কোরআনকে, ইসলামের পরিভাষা সমূহকে ক্ষমতার জন্য ব্যবহার করছেন, তারা একটু শুনেন। আমি একটা জানাজায় গেলাম, জানাজাতে লাশটা সামনে রেখে একের পর একজন বক্তব্য দিচ্ছেন। বক্তব্যের এক পর্যায়ে মনে রাখবেন, জানাজা নিয়ে রাজনীতি করবেন না। মানুষ অতিষ্ঠ হয়, বিরক্ত হয়, কি দরকার খামাখা। লাশটা সামনে নিয়ে রাজনৈতিক বক্তব্য শুরু করে দেন। এটা না করলে বরং এলাকাবাসীর সমর্থন, ভক্তি, শ্রদ্ধা আপনার প্রতি বেড়ে যাবে। যশোর ঈদগাহ ময়দানে একটা জানাজা হয়েছিল, মাওলানা আব্দুল বাসেত আরএন রোডের রহমতুল্লাহ আলাইহি, ওনার জানাজা। এক একজন এক এক বক্তব্য দিতে লাগলো। সাবেক 3 বারের এমপি
এবং ধর্ম প্রতিমন্ত্রী হুইপ আমার উস্তাদে মোহতারাম মরহুম মুফতি মোহাম্মদ ওয়াক্কাস রহমতুল্লাহ আলাইহি, ওনাকে বক্তব্য দেওয়ার জন্য নাম ঘোষণা করা হলো। উনি মাইকটা নিয়ে বললেন, জানাজার সামনে নিয়ে কথা বলা এইটা সমীচীন নয়, এটাই আমার বক্তব্য। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। ওনার এই বক্তব্যে এখনো পর্যন্ত যশোরবাসী স্মরণ করে না, একটি কথার মতো কথা উনি বলেছিলেন, একটি কাজের মতো কাজ সাবেক মন্ত্রী মুফতি মোহাম্মদ ওয়াক্কাস করেছিলেন। কই উনি কি এই সঠিক শরিয়াতের উপরে সুন্নতের উপরে আমল করে মানুষের মন জয় করতে পারেননি? আজকে মন জয় করার জন্য জানাজায় লম্বা বক্তব্য কেন দিতে হবে? আর সবচেয়ে ভয়াবহ অবস্থা হচ্ছে জানাজার বক্তব্যে যখন ইসলামকে বিকৃত করা হয়। আমি একটি জানাজায় শুনলাম, একজন জামাতে ইসলামীর নেতা বলছেন, পরিষ্কার স্পষ্ট বলছেন, আমি তার প্রতিবাদ করেছি। বলছে কি যে আপনারা যে বিশ্বাস করেন কবরের ভিতরে জিজ্ঞাসা করা হবে নবী সম্পর্কে, ওমান নাবিয়ুকা, এইটা মিথ্যে কথা। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে কোন নাউজুবিল্লাহ। কবরের সওয়াল জবাব সত্য না মিথ্যা? জামাত ইসলামের নেতা কি কয়? কবরে যে নবীর সম্পর্কে জিজ্ঞাসা করা হবে এটা নাকি মিথ্যা। তো কি জিজ্ঞাসা করা হবে? বলে যে কবরে জিজ্ঞাসা করা হবে তোমার নেতা কি ছিল। জোরে কোন নাউজুবিল্লাহ। আরো চিৎকার করে কোন নাউজুবিল্লাহ। কবরে কি নেতা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে? আমি যদি বলি আমার নেতা অমিত ইসলাম, আমার পিঠের চামড়া থাকবে? এত ভণ্ডামি করে কিসের নেশায় বিভোর হয়ে আছো? ইসলামকে বিকৃত করার এই দুঃসাহস তোমাদেরকে কে দিয়েছে? জনগণ তোমাদের এই ধোঁকাবাজি চিনে ফেলেছে। তোমরা কথা বলছো ধর্মের কথা, ইসলাম কায়েম করবা, কোন ইসলামটা বাকি রেখেছো যা তুমি ক্ষমতায় গেলে কায়েম করবা? এই জন্য পরিষ্কার আমাদের বক্তব্য, আমাদের বুজুর্গানে দিন, তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছেন, তারা ক্ষমতা পেয়ে ইসলামের খেদমত করেছেন, নট ওনারা ক্ষমতায় যাওয়ার জন্য ইসলামকে ব্যবহার করেছেন। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন, বলুন আমিন। আমি মহব্বতের সঙ্গে বলছি, দয়ার সঙ্গে বলছি, মায়া করে বলছি। আমি ওনাকে বললাম, মৌলানা সাহেব এটা ভুল কথা বলেছেন, পাবলিককে জানাজার নামাজের মঞ্চে ময়দানে ভুল মেসেজ দিবেন না, এই অধিকার আপনার নাই। আকীদা নষ্ট করবেন না, ঈমান নষ্ট করবেন না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সম্মানিত হাজিরিন, আমার আখিরাতে নাজাত পেতে চাই, দুনিয়াতে কামিয়াব হতে চাই, সফল কাম হতে চাই, এই সফলতার রাজপথ কোনটা? এই কথা আল্লাহ পাক কোরআনে কারিমে জায়গায় জায়গায় আমাদেরকে শিক্ষা দিয়েছেন, হেদায়েত দিয়েছেন। কোরআন মুত্তাকিদের জন্য হিদায়েত। আমি আপনাদের সম্মুখে সূরাতুন নূরের 51 নম্বর আয়াত শরীফ তিলাওয়াত করেছি। এই আয়াতখানি একেবারে ক্ষুদ্র ছোট্ট একটা আয়াত, কিন্তু এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিজের সফল দুনিয়া ও আখিরাতের সফল জীবনের একেবারে সংক্ষিপ্তভাবে আল্লাহ তাআলা আমাদের হাতে সফল জীবনের আদর্শ একটি হিদায়াত আমাদের জন্য দান করে দিয়েছেন। মাত্র 4টি কথা এই আয়াতের মধ্যে। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের কততম খলিফা ছিলেন? একটু কথা বলবেন। ইসলামের দ্বিতীয় খলিফা সৈয়দনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। হযরতে ওমর ফারুক মসজিদে নববীর সামনে দাঁড়ায় আছেন। হঠাৎ করে রোম দেশের ইতালিয়ান একজন নাগরিক, রোমান পারসন হযরতে ওমরের সামনে মসজিদে নববীর সামনে এসে জোরে জোরে কালেমায়ে শাহাদাত পাঠ করতেছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, জোরে জোরে। তো সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে জিজ্ঞাসা করছেন, হে ইতালিয়ান পারসন, আমি তো জানি যে আপনি একজন ইহুদি বংশোদ্ভূত ইহুদি পণ্ডিত মানুষ, আপনি কেন মদিনার মসজিদের সামনে এসে জোরে জোরে কালেমায়ে শাহাদাত পাঠ করতেছেন? কথা বুঝতেছেন ভাইরা আমার? বিরক্তি লাগতেছে আপনাদের? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমায়ে শাহাদাত। ওই ইতালিয়ান রোমান সাবেক ইহুদি বলছে যে হে ওমর ইবনুল খাত্তাব, আল্লাহর ফজলে আমি ইসলাম কবুল করেছি। জোরে কন্না সুবহানাল্লাহ। হযরত ওমর বলেন, ও সাবেক ইহুদি রোমান পারসন, আপনি কোন কারণে ইসলাম কবুল করলেন? আমার জানা মতে আপনি তো ইহুদি পণ্ডিত ব্যক্তি। ওই সাবেক ইহুদি নাও মুসলিম রোমান ব্যক্তি বলছেন, হ্যাঁ হে খলিফাতুল মুসলিমিন, আমি ইহুদি বংশোদ্ভূত সন্তান এবং আমি ইহুদি পণ্ডিত। আমার তাওরাত কিতাব মুখস্থ, ইনজিল কিতাব মুখস্থ, জবুর কিতাব অনেকটাই আমার মুখস্থ আছে, অনেক ধর্মীয় গ্রন্থ আমি লেখাপড়া করেছি। কিন্তু হে ওমর, আমার এই লেখাপড়া কোনো কাজে আসে নাই। এই সব ধর্মীয় জ্ঞান থাকা অবস্থাতেই আমি কোরআনের ভক্ত হয়ে গিয়েছি। জোরে কন্না সুবহানাল্লাহ। হযরত ওমর বলেন, ঘটনা কি? নও মুসলিম সাবেক ইহুদি পণ্ডিত বলে, হে ওমর, আমার রোমের মধ্যে এক জেলখানার মধ্যে আমি ছিলাম। ওই জেলখানায় আমার সঙ্গে একজন মুসলিম কয়েদি ছিলেন, মুসলমান কয়েদি। ওই মুসলমান কয়েদিকে দেখলাম ওই জেলখানায় বসে বসে কোরআনের তিলাওয়াত করতেছে। ওই যে তিলাওয়াত আমি কান লাগায় শুনতে লাগলাম। কিন্তু হে খলিফাতুল মুসলিমিন, ওই মুসলমান কয়েদি এমন একটি আয়াতে কারিমা তিলাওয়াত করলেন, যে আয়াতের তিলাওয়াত শোনার পর ওই আয়াত শুধু আমার কানের মধ্যে বেজেছে তা নয়, আমার কান হয়ে আমার কলিজার মধ্যে ঢুকে গিয়েছে। আমার কলিজায় এমন প্রভাব বিস্তার করেছে যে আমার ইহুদি ধর্মের সমস্ত পাণ্ডিত্য খতম হয়ে গেছে। আমি ইসলামের কালেমা পড়ে ঈমান আনয়ন করেছি। হযরত ওমর ইবনুল খাত্তাব বলেন, ওই আয়াতটা কি একটু শোনাও। কোন আয়াত? যে আয়াতের তিলাওয়াত শুনে তোমার অন্তর এত প্রভাবিত হয়েছে। হযরত ওমর ইবনুল খাত্তাব বললেন, ওই আয়াতটি আমাকে শোনাও। নও মুসলিম সাবেক ইহুদি পণ্ডিত এবার সূরাতুন নূরের এই 52 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করলেন। ওয়া মান ইউতিইল্লাহা ওয়ার রাসূলা ওয়া ইয়াখশাল্লাহা ওয়া ইয়াত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন। এই আয়াত শরীফ তিলাওয়াত করার পর এই আয়াতের অনুবাদ করলেন এবং সংক্ষিপ্ত তাফসীর পেশ করলেন। কে? রোমান নও মুসলিম সাবেক ইহুদি পণ্ডিত কোরআনের আয়াত তিলাওয়াত করে অনুবাদ করে সংক্ষিপ্ত তাফসীর শুনাইতেছেন। কাকে শুনাইতেছেন? সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুনাইতেছেন। অনুমতি চাইছেন যে হে ওমর, আপনি বললে, অনুমতি দিলে আমি এই আয়াতের সংক্ষিপ্ত তাফসীর আপনারে শোনাই। সম্মানিত হাজরিন, আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি, এই নও মুসলিম সাবেক ইহুদি পণ্ডিত এই আয়াতের যে সংক্ষিপ্ত তাফসীরটা বলেছেন মাত্র 10-5 মিনিটে, আমি আপনাদেরকে আরো সংক্ষিপ্ত করে সেই তাফসীরটা শোনাতে চাই। শুনবেন কি? লিল্লাহে তাকবীর। তবে তার আগে বলি, এ যাবৎ আপনারা অনেক তাফসীরুল কোরআন মাহফিল দেখেছেন। তাফসীরুল কোরআন মাহফিলের নামে কিন্তু এখন ভ্রান্ত মতবাদের ছড়াছড়ি এবং কোরআনের অপব্যাখ্যার ছড়াছড়ি চলছে। কথা ঠিক না বেঠিক? যেমন কি অপব্যাখ্যা, আমি একটু হাতে ধরায় চোখে দেখায় বলতে চাই। কিছুদিন আগে আপনারা একটা অদ্ভুত তাফসীর শুনেছেন, যেটা ইউটিউবে ভেসে এসেছে, ভাইরাল হয়েছে। তাফসীরে কি বলছে? তাফসীরে বলা হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি ছিলেন সাংবাদিক। নাউজুবিল্লাহ বললেন না? এটা কি কোনো তাফসীর মাহফিল? এটা কি কোনো কোরআনের তাফসীর? কোরআনের আয়াত পড়ে অপব্যাখ্যা করা হলো সাংবাদিকদের সামনে। সাংবাদিকদের সম্মানে আয়োজিত একটি সেমিনার বা সভাতে বক্তব্য রাখছেন নামজাদা প্রসিদ্ধতম
মুফাসসিরে কুরআন বলছেন কি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাংবাদিক। উনি তাফসীর করলেন, বুঝালেন কিভাবে সাংবাদিক। উনি বললেন নবিয়ুন মানে হলো বার্তাবাহক, যিনি বার্তা মানুষের কাছে পৌঁছে দেন। যেহেতু সাংবাদিক ভাইরা তারাও বার্তা মানুষের কাছে পৌঁছে দেন, তাই তাদের কাজ আর নবীর কাজ সেম, সুতরাং নবীও ছিলেন সাংবাদিক। ন্যূনতম ভাষা জ্ঞান থাকলেও তো এই ধোঁকাবাজি ধরে ফেলার কথা, কথা ঠিক না বেঠিক? কিন্তু মাশাআল্লাহ বাঙালিও এমন যে এইগুলি ডাইন বাম আলো অন্ধকার কিছুই চেনে না, যা বলে সব বলে ঠিক। সাংবাদিকের ইংলিশ হলো জার্নালিজম, সাংবাদিকতা, জার্নালিস্ট। আর নবী এবং রাসূলের ইংলিশ হলো প্রফেট। প্রফেট আর জার্নালিস্ট এক কথা কখনোই নয়। পয়গম্বরে খুদা সরাসরি আল্লাহ পাকের ছাত্র, আল্লাহর পক্ষ থেকে ওহী আসা ছাড়া এক শব্দ পয়গম্বর নিজের জবান দিয়ে উচ্চারণ করেন না। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। এক শব্দ পর্যন্ত পয়গম্বর নিজের পক্ষ থেকে উচ্চারণ করার অনুমতি নাই, কথা ঠিক না বেঠিক? সুতরাং নবী যা সংবাদ দিয়েছেন সবগুলি আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বার্তা বান্দার কাছে পৌঁছে দিয়েছেন। মাঝখানে উনি মধ্যস্থতা করেছেন, রাসূল হিসেবে আল্লাহর বার্তা ওহী হিসেবে উনার কাছে যা অবতীর্ণ হয় এইটা উম্মতের কাছে পৌঁছায় দিয়েছেন। পৃথিবীর কোন সাংবাদিক তাদের কাছে কি আল্লাহর পক্ষ থেকে একটা শব্দের ওহী এসেছে? সুতরাং সাংবাদিক আর নবী কশ্চিনকালও এক হতে পারে। যেখানে এক হতে পারে না, তুলনাই চলে না, সেখানে ওই আন্তর্জাতিক খেতাছেড়া মুফাসসির বলছে কি যে সাংবাদিকরা আপনারা যেহেতু প্রেজেন্ট মানে চলমান সংবাদ এগুলি পরিবেশন করেন, এই জন্য আপনাদের মর্যাদা মর্তবাটা নবীদের থেকেও একটু বেশি। চিৎকার করে কান্না আউযুবিল্লাহ। সাংবাদিকদের চেয়ে যারা হলুদ সাংবাদিকতা করে এদের চেয়ে বাটপার পৃথিবীতে আর কোন সম্প্রদায় আছে? আমি যারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করেন তাদের কপালে চুমকায়, তাদেরকে সাধুবাদ জানায়, কিন্তু যারা হলুদ মিডিয়ার কর্ণধার এদের চেয়ে বাটপার পৃথিবীতে নাই। আর বলছে এদের মর্যাদা নাকি রাসূলের চেয়ে এক ধাপ বেশি। চিৎকার করে কান্না আউযুবিল্লাহ। এই ঈমানের বেচা কিনা ক্ষমতার লোভে আপনাকে কে অনুমতি দিয়েছে? কথা সাবধানে বলুন। আর এক লিডার তার পক্ষে দালালি করে বলে আমাদের আমির হামজার বিরুদ্ধে যে বলবে তার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা হবে। এত বড় দুঃসাহস! কোরআনের বিরুদ্ধে অপব্যাখ্যা করবা আর তার প্রতিবাদ হলে তুমি জিহ্বা ছেড়ে দিবা। তুমি কোন 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 পিতার কোন পুত হয়েছ? ভাইরা আমার, এই জন্য পরিষ্কার মনে রাখতে হবে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের মর্যাদা এটা আমাদের চোখের উপরে, মাথার উপরে। আম্বিয়াদের মর্যাদার ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নাই, কোনো ছাড় দেওয়া হবে না, কথা ঠিক না বেঠিক? কোরআনের মর্যাদার ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না। ইসলামের মর্যাদা সমুন্নত রাখার জন্য গর্দান চলে যাবে, কিন্তু পাগড়ি খোলা যাবে না। ভাইয়েরা আমার, বলা হলো নবী তিনি সাংবাদিক, আবার সাংবাদিকদের মর্যাদা তার চেয়েও বেশি। এটাকে প্রমাণ করার জন্য নবী শব্দের অপব্যাখ্যা করা হলো। নবী কোরআনের শব্দ, নবী ইসলামের পরিভাষা, এটার অপব্যাখ্যার কোনো সুযোগ অনুমতি কাউকে দেওয়া হয় নাই। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নবীদের ইজ্জত সম্মান বুঝবার, রক্ষা করবার তৌফিক দান করে। কোরআনের ইজ্জত সম্মান রক্ষা করবার তৌফিক দান করে। হযরত ওমর ইবনুল খাত্তাবের সামনে সাবেক ইহুদি নও মুসলিম তাফসীর করার অনুমতি চাইলেন। হযরত ওমর ইবনুল খাত্তাব অনুমতি দিলেন। সঙ্গে সঙ্গে সাবেক ইহুদি নও মুসলিম কোরআনের আয়াতের তাফসীর করতেছেন। ওয়া মান ইউতিইল্লাহা ওয়ার রাসূলা ওয়া ইয়াখশাল্লাহ ওয়া ইয়াত্তাকিহি। চারটা কথায় আয়াতে এক নম্বর, ওয়া মান ইউতিইল্লাহ, যারা আল্লাহর আনুগত্য করবে,
নও মুসলিম সাবেক ইহুদি পণ্ডিত নও মুসলিম তাফসীর করতেছেন আল্লাহর ইতাআত করবে, আল্লাহর আনুগত্য করবে। এটার অর্থ কি? আল্লাহর আনুগত্যের অর্থ কি? উনি বললেন হযরত ওমর ইবনুল খাত্তাবের সামনে, আল্লাহর আনুগত্যের অর্থ হলো আল্লাহর সঙ্গে কাউকে শরীক না করা এবং আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করা, এক আল্লাহর ইবাদত করা। এর নাম হলো আল্লাহর আনুগত্য। ভাইরা আমার, আল্লাহর আনুগত্য এটা হলো আমাদের কাছে আমাদের জীবনের সবচেয়ে বড় লক্ষ্য এবং উদ্দেশ্য। 2 নম্বর, ওমাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল, রাসূলের আনুগত্য। সাবেক ইহুদি পণ্ডিত নও মুসলিম ইতালিয়ান পারসন ব্যাখ্যা করতেছেন আল্লাহর রাসূলের আনুগত্যের অর্থ হলো আল্লাহর রাসূলের সুন্নতের অনুসরণ এবং বিদআত থেকে বেঁচে থাকা। বিদআতকে ছাড়তে হবে, সুন্নতকে ধরতে হবে। এলো আল্লাহর রাসূলের অনুসরণের অর্থ। 3 নম্বর, ওয়ায়াখশাল্লাহ, আল্লাহকে ভয় করবে। নও মুসলিম বলছেন আল্লাহকে ভয় করার ব্যাখ্যা হলো যেই বান্দা আল্লাহকে যখন চিনতে পারবে, জীবনকে পরিবর্তনের নিয়ত করবে, ওই দিন থেকে বিগত জীবনের যত গুনাহ আছে, নাফরমানি আছে, পাপ আছে, জিনা আছে, চুরি আছে, হত্যা আছে, ব্যভিচার আছে, যত ধরনের পাপ জীবনে ঘটে গেছে ওইগুলি স্মরণ করে করে আল্লাহর শাহী দরবারে মুনাজাত করবে, রোনা জারি করবে, আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করবে। এই হলো আল্লাহর ভয় পাওয়ার ব্যাখ্যা এবং তাফসীর। 4 নম্বর, ওয়ায়াত্তাকহি, তাকওয়া অবলম্বন করবে। একজন ইমানদারের সফল জীবন লাভ করার জন্য 4 গুণ, তার 4 নম্বর হলো তাকওয়া অবলম্বন করবে। ওই সাবেক ইহুদি নও মুসলিম হযরত ওমর ইবনুল খাত্তাবের সামনে ব্যাখ্যা করছেন যে তাকওয়া অবলম্বন করার অর্থ হলো আগামী জীবনে যতদিন সে বেঁচে থাকে হারাম থেকে বেঁচে থাকবে, সমস্ত নাফরমানি থেকে বেঁচে থাকবে এবং গুনার কাজ থেকে বেঁচে থাকবে। এই 4 কাজ যেই নারী এবং পুরুষ দুনিয়ার জীবনে করতে পারবে, আল্লাহর ওয়াদা ফাউলাইকা হুমুল ফাইজুন, দুনিয়াতে তারাই হবে সফলকাম ইমানদার। জয় কন্যা সুবহানাল্লাহ। তাহলে এই 4টি কাজ আমরা করার জন্য রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহর আনুগত্য তথা তাওহীদে খালেস, আল্লাহর একত্ববাদের সঙ্গে কোনো কম্প্রোমাইজ নাই, শিরিকের সঙ্গে ঈমানকে গুলায় ফেলার কোনো সুযোগ নাই। আমরা তাওহীদবাদী, আমরা ইব্রাহিমের আওলাদ। ঠিক আছে তো ভাইরা আমার? সুতরাং নমরুদি শক্তি যতই আমাদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করুক না কেন, কোন ধোঁকায় পড়ে আমরা তাওহীদকে, ঈমানকে, এক আল্লাহর ইবাদত থেকে চুল পরিমাণ সরার জন্য প্রস্তুত নাই। আল্লাহর ইবাদত থেকে, এক আল্লাহর বন্দেগী থেকে উম্মতকে সরাবার জন্য বিভিন্ন ধোঁকা দেওয়া হয়। বর্তমান প্রচলিত যেই ধোঁকা, আমি সেই ধোঁকা সম্পর্কে একটু যৎসামান্য আলোচনা করি। আমাদের প্রধান অতিথি হয়তো শহর থেকে রওনা হয়ে গিয়েছেন, ইনশাআল্লাহ কাছাকাছি চলে এসেছেন। বলুন আলহামদুলিল্লাহ। যুগান্তকারী তাফসীর হবে ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত বসে শুনে হেদায়েতের নিয়তে, আমলের নিয়তে মোনাজাত দিয়ে বাড়ি যাওয়ার ইরাদা আছে তো ইনশাআল্লাহ? কার কার নিয়তে একটু হাত জাগান, লিল্লাহে তাকবীর। কষ্ট হচ্ছে আপনাদের? শুনেন, ফায়দা আছে। কি কথা বলছিলাম? আল্লাহর একত্ববাদ থেকে আমাদেরকে সরাবার জন্য 2টা ধোঁকা বর্তমান বাজারে চলছে। একটা ধোঁকা হলো সাম্প্রদায়িক সম্প্রীতির নামে একটা ধোঁকা দেওয়া হচ্ছে। সেই ধোঁকাটার ধরন কেমন? আমাদেরকে বলা হয় যে আমরা সব ধর্মের মানুষ মিলেমিশে থাকবো, আমরা সব ভাই ভাই। কথাটা ভালো না? কথাটা তো ভালো। আমরা সবাই ভাই ভাই, আমরা আদমের সন্তান। এটা তো শুধু আমরা না, এটা ওরা না, এটা আমরাও বলি। আমাদের সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা বলেছেন। কিন্তু আমরা সবাই ভাই ভাই, এর মানে কি এই যে ওদের ধর্মও যা আমাদের ধর্মও তাই? কোশ্চিনকালে কি এটা সম্ভব? কোশ্চিনকালেও সম্ভব নয়। সম্প্রীতির অপব্যাখ্যা ওই কাফেররা করেছিল। মক্কার মুশরিকরা এসে বলেছিল, হে মুহাম্মদ, তোমার কাছে আমরা মুশরিকদের নেতৃবৃন্দ আমরা প্রস্তাব রাখতে চাই, 1 বছর তুমি আমাদের প্রতিমাগুলির ইবাদত বন্দেগী করো,
আর 1 বছর আমরাও তোমার আল্লাহর ইবাদত করব। এইভাবে আমরা মিলেমিশে মক্কার জীবন যাপন করব, মক্কার রাষ্ট্রে থাকব। প্রস্তাব দিয়েছিল কিনা? এই প্রস্তাব আল্লাহ রসুল মেনেছিলেন না, বরং কোরআনে সূরা নাজিল হলো। সেই সূরার নামটা কি জানেন? সূরাতুল কাফিরুন। আজকে আমরা তাফসীরের ক্লাস করছি, আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। একটু কিছু তো তাফসীর জানতে হবে, শিখতে হবে। সূরাতুল কাফিরুন আল্লাহ আয়াত নাজিল করলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি ওই কাফের লিডারদেরকে উত্তর জানায় দেন, সাফ বলে দেন, দেখো আমরা তোমরা সব ভাই ভাই, কথা ঠিক, কিন্তু ধর্মের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই। আমরা কখনোই কুফরি করতে পারবো না। তোমরা যেই প্রতিমার ইবাদত করো, আমরা কোশ্চিনকালেও সেই প্রতিমার ইবাদত করব না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমাদের ধর্ম নামে যা কিছু মানো, ওইটার দায় দায়িত্ব তোমাদের, আর আমাদের ধর্ম আমাদের কাছে সঠিক। কথা ঠিক না বেঠিক? কোনো কম্প্রোমাইজ হয় নাই। কিন্তু এই আয়াতের অপব্যাখ্যাকারীরা এই আয়াত পড়ে আর বলে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, আমাদের ধর্ম সঠিক, তাদের ধর্ম সঠিক। যারা কান্না নাউযুবিল্লাহি মিন যালিক। এই তাফসীরটা কে করেছিল জানেন? বলবো তার নাম? শেখ হাসিনা। শেখ হাসিনা বলেছিল লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, বুখারী শরীফের হাদিস। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই যে এই আয়াতের অপব্যবহার, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীনের সঠিক তাফসীর কি? তোমাদের ধর্মকর্ম যা করছো তোমরা করো, এটা সঠিক না বেঠিক আল্লাহর কাছে জবাবদিহিতা করার দায়িত্ব তোমাদের, কিন্তু তোমাদের সঙ্গে আমাদের কোনো মিনিমাইজ নাই। ওয়ালিয়া দিন, আমাদের দ্বীনের উপরে, আমাদের অবস্থানের উপরে আমরা অটল থাকবো। এর নাম লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। কিন্তু আপনি যে বানায় দিলেন ওদেরটাও ঠিক আমাদেরটাও ঠিক, এই ঠিক শব্দটা আপনার পক্ষ থেকে যুক্ত করা, এটার নামই কোরআনের অপব্যাখ্যা। এই অপব্যাখ্যা শেখ হাসিনা করে গেছেন। এখন আবার সেই শেখ হাসিনাকে আবার নতুন করে জাগায় তুলবার জন্য যেই শ্রেণীটা ইসলামের নামে পাবলিককে ধোঁকা দিচ্ছেন, তারাও আবার কোরআনের অপব্যাখ্যায় মেতে উঠেছেন। তারা কি বলছেন? তারা পূজা মণ্ডপে গিয়ে এমন ভাবে গলাগলি করছেন এবং এমন ভাবে তারা প্রসাদ খাচ্ছেন যে ধর্মকে একেবারে গুলিয়ে ফেলেছেন। তাওহীদ আর শিরকের ভিতরে কোনো পার্থক্য বাকি রাখে নাই। এই জন্য আমাদেরকে একটু খোলাখুলি কথা বলতে হচ্ছে, কারণ ঈমান বাঁচাতে হবে। আমরা কবরে মুসলমান হয়ে মরতে চাই। হযরত ওমর ইবনুল খাত্তাবের সামনে ওই সাবেক ইহুদি নাও মুসলিম তাফসীর করলেন, ওয়া মাইয়ুতিল্লাহ, ঈমান নিয়ে দুনিয়া থেকে মুসলমান হয়ে কবরে যাওয়ার জন্য যেই 4টি গুণ দরকার, তার মধ্যে 1 নম্বর গুণ হলো এক আল্লাহর ইবাদত ঠিক রাখতে হবে। তাওহীদ এবং ঈমানের জায়গাতে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। আজকে আমরা কি করছি? রাসূলের সুন্নাত 2 নম্বর, নবীর সুন্নাতকে মানতে হবে, বিদআত থেকে বাঁচতে হবে। কিন্তু আজকে নবীর সুন্নাত তো মানা দূরের কথা, নবীকে আমি আদর্শই মানছি না। নবীর শিক্ষাকে আমি অবলীলায় ক্ষমতার লিপ্সায় বিসর্জন দিচ্ছি। উদাহরণ বলবো, ডায়েসেবেলের সাংবাদিক জিজ্ঞাসা করলেন, আচ্ছা আপনারা তো অত্যন্ত কঠিনভাবে আপনারা ইসলামিক রাজনৈতিক দল হিসেবে কাজ করেন এবং আপনাদের একটি সংবিধান আছে যেখানে পর্দার ব্যাপারে কঠিন অবস্থান আপনাদের, এমনকি আপনাদের দলের রোকন হতে গেলেও পর্দা পুশিদার সাথে সৎ মানতে হয়। মেয়েদের সঙ্গে সামনাসামনি বসলে, বেপর্দায় এক জায়গায় থাকলে, সহাবস্থান করলে, মাখামাখি করলে সে রোকন হতে পারে না। এটা তো আপনাদের সংবিধানে আছে। কিন্তু আমরা যে ডাকসুতে দেখলাম যে আপনাদের নেতৃবৃন্দ মেয়েদের সঙ্গে এবং যুবতী তরুণদের সঙ্গে এমনভাবে তারা চলতেছেন ফিরতেছেন,
মনে হচ্ছে যেন আপনাদের সংবিধানটা পরিবর্তন হয়ে গেছে। আসলে কি আপনাদের সংবিধান পরিবর্তন হয়েছে, নাকি শুধুমাত্র ভার্সিটির জন্য আইনটা আলাদা? এই প্রশ্ন করার পরে ডয়েসেবেলের সাংবাদিকদের ঊর্ধ্বতন নেতা শিশির মনির বললেন যে এই বাংলাদেশে কে হিজাব পরে চলবে, আর কে নিকাব পরে চলবে, আর কে আল্ট্রা মডার্ন পোশাক পরে চলবে, এইটা তার স্বাধীনতা, আমাদের এইটা নিয়ে ফতোয়া দেওয়ার কিছু নাই। ভাইরা আমার, আপনি ফতোয়া দেন আর না দেন এইটা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই, কিন্তু আপনি ইসলামের নামে দল করতেছেন আর ইসলামের নামে জনগণের ম্যান্ডেট চাইতেছেন। আপনি ক্ষমতায় গেলে ইসলামের হুকুম হাকাম বাস্তবায়ন করবেন, আর যদি আপনার ইসলামের ফরজ বিধান পর্দার ব্যাপারে আপনার অবহেলা এবং শোচনীয় অবমাননাকর বক্তব্যের এই পজিশন হয়, আপনি ক্ষমতায় গেলে কোন ইসলামের পর্দা ব্যবস্থা কায়েম করবেন? এই জন্য জনগণের সামনে ধোঁকাবাজি বন্ধ করুন। আপনি আপনার অবস্থানকে পরিষ্কার করুন যে আমি ভাই ইসলাম কায়েম করার দায়িত্ব নিতে পারবো না, আমি সৎভাবে চলবো, সৎভাবে আপনাদের অধিকার বুঝিয়ে দেব, রাষ্ট্রের দায় দায়িত্বগুলি সততার সাথে নিষ্ঠার সাথে পালন করব। এতটুকু কথা বলে আপনি কনভিন্স করেন, জনগণ ইচ্ছা হলে আপনাকে ভোট দিবে, ইচ্ছা না হলে দিবে না, আমাদের কোনো মাথা ব্যথা নাই। কিন্তু আপনি ভোট চাওয়ার জন্য, জনগণের ম্যান্ডেট নেওয়ার জন্য কোরআনের অপব্যাখ্যা করবেন, ইসলামের অপব্যাখ্যা করবেন, পয়গম্বরে খোদার বিরোধিতা করবেন, আপনাকে চুল পরিমাণ ছাড় দেওয়ার জন্য এদেশের আলেম উলামা, এদেশের তৌহিদি জনতা প্রস্তুত নয়। কারণ এই অপব্যাখ্যার অপনোদন এইটা আমাদের আল্লাহর পক্ষ থেকে, রাসূলের পক্ষ থেকে জিম্মাদারি। আমি আপনাদেরকে একটি হাদিস শোনাই, খুব খেয়াল করে হাদিসটি শুনবেন। قال النبي صلى الله عليه وسلم إذا ظهرت الفتن أو البدع وسبت أصحابي فليظهر العالم علمه فإن لم يفعل فعليه لعنة الله والملائكة والناس أجمعين। আল্লাহর হাবিব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমান, যখন দুনিয়ার মধ্যে ফিতনা প্রকাশিত হবে, কি প্রকাশিত হবে? ফিতনা প্রকাশিত হবে, আর বিদআত প্রকাশিত হবে। 3 নম্বর, আমার সাহাবায়ে কেরামকে নিয়ে সমালোচনা করা হবে। এই 3টি কাজ যখন হবে, তখন কি করতে হবে? তখন আল্লাহ রাসূল বলেন, উলামায়ে কেরাম, আমার যারা নায়েব, আমার যারা ওয়ারিস, এবার একটু উঠাউঠি করবেন না, একটু বসেন, প্রধান অতিথি এখনই আসবেন। আমার এই কথাগুলি কি আপনার বিরক্ত হচ্ছেন নাকি? তাহলে উঠাউঠি কেন করছেন? একটু ধৈর্য করে শুনেন। হ্যাঁ, যাদের পিসাব চাপে যাবেন, কোনো সমস্যা নেই। দেখেন আল্লাহ রাসূল কি বলছেন, 3টা জিনিস যখন প্রকাশিত হবে, 1 নম্বরে ফিতনা, 2 নম্বরে বিদআত, 3 নম্বরে সাহাবায়ে কেরামের সমালোচনা। কয়টা জিনিস? 3টা জিনিস। 1 নম্বরে ফিতনা, 2 নম্বরে বিদআত, 3 নম্বরে সাহাবীদের সমালোচনা। এই 3টা জিনিস যখন প্রকাশিত হবে, আল্লাহর হাবিব ফরমান, ফালইউযহিরিল আলিমু ইলমাহু, তখন আলেমদের দায়িত্ব হলো সাধারণ উম্মতকে সাবধান করা, সচেতন করা। সুতরাং আমরা যে বক্তব্যগুলি রাখছি, এগুলি কোন স্বার্থে? আল্লাহর পয়গম্বরের জিম্মাদারি পালনের স্বার্থে। এরপর আল্লাহর হাবিব বলেন, ফাইল্লাম ইয়াফআল, যদি আলেম সমাজ ফিতনা এবং বিদআত আর সাহাবার সমালোচনার বিরুদ্ধে এইটার অপনোদনের জন্য নেতিবাচক ইতিবাচক চেষ্টাসমূহ অব্যাহত না রাখে, ফালাইহি লানাতুল্লাহ, ওই আলেমের উপরে আল্লাহর অভিশাপ আসবে। এখন বলেন, আমি কি আপনার মুখের দিকে চেয়ে কথা বলবো, না আল্লাহর অভিশাপের থেকে বাঁচবার জন্য হক কথা সদরে বলবো? এই জন্যই উলামায়ে কেরাম পরিষ্কার করে বক্তব্য রাখছেন, ঈমান, ইসলাম, কোরআন, সুন্নাহ, নবী, সাহাবীদেরকে নিয়ে প্রতারণার কোনো সুযোগ এই বাংলার জমিনে কাউকে দেওয়া হবে না। ভাইরা আমার, এখন দেখুন
বর্তমান সময়ে 3 জিনিস প্রকাশিত হচ্ছে কিনা। 1 নম্বর ফিতনা। ফিতনা কাকে বলা হয়? ফিতনা বলা হয় যখন সাদা কালো অস্পষ্ট হয়ে যায়, দুধ আর পানি যখন চেনা যায় না, এটার নাম ফিতনা। এটার নাম কি? ফিতনা। দেখেন আজকে ভারতীয় আধিপত্যের সামনে মাথাকে এমন ভাবে নত করে দেওয়া হয়েছে যে তাদেরকে খুশি করার জন্য ইসলামিক রাজনৈতিক দলের শাখা, সনাতনী শাখা তৈরি করা হচ্ছে। কথাটা বুঝেছেন? আমার কাছে পোস্টার আছে, ইসলামী দলের সনাতনী শাখা। ইসলামী দল ক্ষমতায় গেলে কোরআনের ইনসাফ প্রতিষ্ঠিত হবে। সেই ইনসাফের কারণে এই ভূখণ্ডের অমুসলিম তো দূরের কথা, এই ভূখণ্ডের প্রতিটি পশু পক্ষী পর্যন্ত নিরাপত্তা অনুভব করবে। ইসলামের শাসন যখন ছিল খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে আব্দুল আজিজের জামানায়, এই পৃথিবীতে বাঘ এবং হরিণ এক ঘাটে পানি খেয়েছে। এই ঘটনা আপনারা শোনেন নাই? এটা একটা গল্প, কিন্তু এটা একটা বাস্তবতার চিত্র। সুতরাং ইসলামকে ক্ষমতায় আনবার জন্য ইসলাম আর সনাতনী ধর্মকে এক করে ফেলতে হবে এবং সনাতনীদেরকে ইসলামী দলের শাখায় পরিণত করতে হবে। এই ইসলাম আপনাদেরকে কে শিখাবে? হ্যাঁ, এটা হয়তো আপনাদের রাজনীতির কলা কৌশল হতে পারে, কিন্তু এটা আমাদের ইসলামী খিলাফা ব্যবস্থার সঙ্গে যায় না, এটা ইসলামের পলিসির সঙ্গে যায় না। এই জন্য চোখ কান খোলা রাখতে হবে। ইসলামী দলের শাখা সনাতনী হতে পারে না, এটা হলো ফিতনা। কিন্তু এই কাজগুলি যখন টুপি আর দাড়িওয়ালারা করে, তখন জনগণ বিভ্রান্ত হয়ে যায় যে আসলে এটা সঠিক না বেঠিক। যদি এটা এই হুজুর বলছে ভুল, তা আসলে যদি এটা ভুল হয় তো ওই জামাত ইসলামেরও তো হুজুর আছে, তারা তো এটা বলছে ঠিক। এই যে পাবলিক দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেল, এটা সাদা না কালো, এটা পানি না দুধ, এই যে দ্বিধাদ্বন্দ্ব, এই দ্বিধাদ্বন্দ্বের নামই হলো ফিতনা। এই ফিতনা যখন তৈরি হয়, আলেমদের দায়িত্ব দুধকে দুধ, পানিকে পানি করে বলতে হবে, সাদাকে সাদা, কালোকে কালো করে বলতে হবে। এটা বলবার জন্য সে কোনো স্বার্থ, সে কোনো ভয়, সে কোনো লোভকে পরোয়া করবে না। সমস্ত লোভ স্বার্থ থেকে বেপরোয়া হয়ে হক কথাকে হক, সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা, কালোকে কালো, অন্ধকারকে অন্ধকার, সাদাকে সাদা, আলোকে আলো বলতে হবে। এই দায়িত্ব কার পক্ষ থেকে এসেছে? আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে। নাম্বার 2, ইজা জাহারাতিল ফিতানু আবিল বিদাউ ওয়া সুব্বাত আসহাবি। সাহাবায়ে কেরামকে সমালোচনা করা হবে। আজকে ওপেন ওয়াজের ময়দানে বলা হচ্ছে, আমার কাছে রেকর্ড আছে, যে সাহাবীদেরকে যে মানতে হবে, আবু বকর এবং ওমরকে মানতে হবে, এই কথা হাদিস কোরআনের কোথাও নাই। যারা কন্যা নাউযুবিল্লাহি মিন যালিক। এবং এইটাকে প্রতিষ্ঠিত করবার জন্য আরেকটি হাদিস পড়ে তারা, বলে লান তাজিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। হাদিসের মধ্যে বলা হয়েছে, কিয়ামত পর্যন্ত যারা কোরআন আর সুন্নাহকে ধরে রাখবে এরা কোনোদিন গুমরাহ হবে না। সুতরাং যদি আবু বকর আর ওমর আমাদের কাছে মান্যবর হইতেন, তাহলে এখানে তাদের নাম নেওয়া হইতো। কথা বুঝেছেন? এই কথা বলে ধোকা দেয়, কিন্তু এই গণ্ডমূর্খ জানে না যে অন্য হাদিসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলেছেন যে আমার পরে তোমরা আমার খলিফায়ে রাশেদ শুধু আবু বকর আর ওমর নয়, আবু বকর, ওমর, উসমান, আলী এদেরকে মান্য করে চলবা। যারা কন্যা সুবহানাল্লাহ। হযরত ওমর সম্পর্কে নবীজি বলেছেন, লাউ কানা বাদি নবিয়ান লাকানা ওমর। আমার পরে যদি কেউ নবী হতেন তে ওমর হতেন। যারা কন্যা সুবহানাল্লাহ। হযরত আবু বকরকে নবীজি নামাজে নিজের খলিফা বানাইছেন। নবীর ইন্তেকালের পর পুরা উম্মত মিলে আবু বকরকে নবীর খলিফা বানাইছে। সুতরাং সাহাবায়ে কেরাম আমাদের মাথার তাজ। কথা ঠিক না বেঠিক? আজকে মা খাদিজা সম্পর্কে আমির হামজার বিকৃত বক্তব্য এবং বেয়াদবিপূর্ণ ভাষায়
মা খাদিজা সম্পর্কে বলছে, মা খাদিজা জীবনে নামাজ পড়ে নাই, মা খাদিজা জীবনে পর্দা করে নাই, মা খাদিজা জীবনে যাকাত দেয় নাই, মা খাদিজা জীবনে রোজা রাখে নাই। এইভাবে করে মা খাদিজা সম্পর্কে অপবাদমূলক কটাক্ষমূলক বক্তব্য দিয়ে তারা ইসলামের সেবা করতে চায়, ইসলাম কায়েম করতে চায়, দিন কায়েম করতে চায়। আল্লাহর হাবিব কি বললেন? যখন আমার সাহাবীদের সমালোচনা করা হবে, যখন বিদআত প্রকাশিত হবে, ফিতনা প্রকাশিত হবে, হক আর না হক মিশ্রিত হয়ে যাবে, তখন উলামায়ে কেরামের দায়িত্ব ফালইউজহিরিল আলিমু ইলমাহু, সঠিক ইলম উম্মতের সামনে স্পষ্ট করে হক না হককে স্পষ্ট করে দেওয়া। এইটা যদি না করে লানত আসবে কার পক্ষ থেকে? কথা বলেন, কার পক্ষ থেকে? সুতরাং সেই লানত থেকে বাঁচতে চায় মুফতি জিহাদুল ইসলাম, সেই লানত থেকে বাঁচতে চায় বাংলাদেশের আমিরে হেফাজত আল্লামা মুহিবুল্লাহ বাবু নগরী, সেই অভিশাপ থেকে বাঁচতে চায় এদেশের হক্কানি রব্বানি উলামায়ে কেরাম। এই জন্য তারা বাতিলের ব্যাপারে সুস্পষ্টভাবে মুখ খুলেছেন। কথা ঠিক না বেঠিক? সুতরাং উলামায়ে হক্কানির সঙ্গে ঈমান ও আকীদার ব্যাপারে আমরা একসাথে আছি তো ইনশাআল্লাহ? মাঠে ময়দানে থাকবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সহিহ আকীদা বিশ্বাস নিয়ে আখিরাতের সম্বল তৈরি করে কবরে রওনা হওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।